যাদের সিজিপিএ 3-এর নিচে তারা হায়ার স্টাডিজের জন্য কিভাবে প্রিপারেশন নেবেন। প্রায় অনেকেই কোশ্চেন করে থাকেন যে সিজিপিএ 3-এর নিচে আমি কি কোনো স্কলারশিপের জন্য এলিজিবল কিনা। সো আপনাদের প্রথমেই ভাবতে হবে যে স্কলারশিপ কাদের জন্য। স্কলারশিপ হচ্ছে মূলত যাদের হাই সিজিপিএ স্টুডেন্টস এবং যাদের একাডেমিক ট্র্যাক ভালো, তাদের জন্য হচ্ছে স্কলারশিপগুলো। সো আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন, আপনারা চাইলে কিছু পাবলিকেশন নিয়ে কাজ করতে পারেন। এর পাশাপাশি হচ্ছে আপনারা আরেকটি মাস্টার্সে ভর্তি হতে পারেন এবং চেষ্টা করবেন মিনিমাম 3+ সিজিপিএ রাখার ওই মাস্টার্সে। এর পাশাপাশি একাডেমিক কিছু কারিকুলামের সাথে সম্পৃক্ত হতে পারেন, অর্থাৎ ইউনিভার্সিটি দেখতে চাই আপনি একাডেমিক এক্সেলেন্সটা পরবর্তীতে রিকভার করেছেন কিনা। সো যদি আপনি রিকভার করতে পারেন সেক্ষেত্রে হয়তো বা আপনি অ্যাডমিশন পেতে পারেন, বাট স্কলারশিপ ক্রাইটেরিয়াতে আপনি পিছিয়ে যাবেন। আমাদের সোশ্যাল মিডিয়া এবং এজেন্সিগুলো এমনভাবে প্রচার করে যে 2.8 সিজিপিএ নিয়ে, 2.6 সিজিপিএ নিয়ে এমআইটি, এরপরে নাসা, এমন বড় বড় প্রতিষ্ঠানগুলোতে অনেক স্টুডেন্ট চাকরি করছে বা স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছে। হ্যাঁ, করছে, তাদের কিন্তু একাডেমিক এক্সেলেন্স আছে। দেখা গেছে কি ব্যাচেলর পর তারা আরেকটা মাস্টার্স করেছে, সেটাতে 3.5 সিজিপিএ তুলেছে, কিংবা তারা জিআরই দিয়েছে, জিআরইতে একটা ভালো স্কোর তুলেছে। এই বিষয়গুলো কিন্তু তারা শেয়ার করে না, তারা শুধুমাত্র শেয়ার করে তার ব্যাচেলর সিজিপিএটা কম ছিল। সো আপনি একটা বিষয় হাইলাইট করবেন আর বাকি বিষয়গুলো এড়িয়ে যাবেন, এটা তো হতে পারে না। সিজিপিএ লো থাকাটা আসলে খারাপ কিছু না। খারাপ হচ্ছে কি আপনি আপনার পটেনশিয়ালিটিটা বুঝতে না পারা, অর্থাৎ আপনার ক্যালিবার অনুযায়ী ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই না করা। তো সোশ্যাল মিডিয়ার এসব হাইপের কারণে হচ্ছে কি অনেক স্টুডেন্ট ধরে নিচ্ছে হয়তো বা আমারও স্কলারশিপ পাওয়া পসিবল বা আমিও ভালো ভালো ইউনিভার্সিটিতে অফার লেটার পেতে পারি। এটা আসলে আপনার যদি চেষ্টা না থাকে, আপনার একাডেমিক ট্র্যাক না থাকে প্রপারলি, এটা পসিবল না। সো হয় ওই অনুযায়ী আপনি পরিশ্রম করুন, অথবা আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী, প্রোফাইল অনুযায়ী ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করুন। সো এটাই হবে সবার প্রতি পরামর্শ।